বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি বলছে? এটা কমপ্লেক্স করতে বলেছে, ঠিক আছে? যে নিয়মটা সবচেয়ে বেশি আমরা পাবো সেটা হচ্ছে যে একটা কাজ করার উদ্দেশ্য কি, একটা কাজ করার উদ্দেশ্য কি। ভাই এবার লিখেন না, একটা কাজ করার উদ্দেশ্য কি, মানে আমি একটা কাজ করতেছি, এটা কোন উদ্দেশ্যে করছি, এটা আমরা তিন ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে তিন ভাবে না, আরো অনেক ভাবে প্রকাশ করতে পারি। যেমন আমরা ফর প্লাস প্রেপোজিশনাল অবজেক্ট দিয়ে, অথবা অথবা মনে করেন উইথ এ ভিউ টু, এটা দিয়েও লিখতে পারি, অথবা টু ইনফিনিটিভ দিয়ে লিখতে পারি। আমরা জানি যে টু ইনফিনিটিভ তে বা জন্য উত্তর দেয়, আছে না নাই? ঠিক আছে, যদি আমি একটা কাজ কি উদ্দেশ্যে করছি, কোন উদ্দেশ্যে করছি সেটা যদি দেয়, তাহলে আমি কি করব? যদি সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স করতে বলা হয়, তাহলে আমাকে এই যে মানে যেই উদ্দেশ্যটা, মানে যেই উদ্দেশ্যে আমি কাজটা করছি, সেই ভার্বটার আগে আমি লিখবো যে সো দ্যাট হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট মার্কার, সো দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান অথবা অথবা কুড অথবা মে, ঠিক আছে, প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1, ঠিক আছে? অর্থাৎ ওই যে কাজটা করছি সেটা। যেমন এখানে খেয়াল করো, এখানে সেরকম দুটো দুটো জিনিস আছে, দুটো মানে দুটো সেন্টেন্স আছে। প্রথম বাক্যটা আমরা কি দেখছি দেখো, লিটল বয়স অ্যান্ড গার্লস মেক ম্যারিমেন্ট, ছোট ছোট বাচ্চারা আনন্দ করে। কেন করে? টু এনজয় দেমসেলভস। কেন করে? টু এনজয় দেমসেলভস। কোন উদ্দেশ্যে তারা আনন্দ করে? এনজয় করার জন্য, উপভোগ করার জন্য, তাই না? এই যে আমি এখানে টু ইনফিনিটিভ পেয়েছি, যেটা দ্বারা এই যে ওরা মেক মেরিমেন্টটা কেন করে সেটা আমরা উদ্দেশ্যটা পেয়েছি। তার মানে এই যে এখানে ভার্বের বেস ফর্ম আছে না, হ্যাঁ, এর আগে যে টু আছে সেই জায়গায় আমরা সো দ্যাট যুক্ত করব, সাবজেক্ট যুক্ত করব, কেন অথবা কুড যুক্ত করব, অথবা মে যুক্ত করব, প্লাস এনজয়টা লিখবো। তাহলে আমাদের পুরো বাক্যটা কি দাঁড়াবে? লিটল বয়স এন্ড গার্লস মেক মেরিমেন্ট। এই অংশের কোনো চেঞ্জ হবে না, আমরা জাস্ট একটা অ্যাডভার্বিয়ালকে অ্যাডভার্ব ক্লসে রূপান্তর করছি, তাই তো? লিটল বয়স এন্ড গার্লস মেক মেরিমেন্ট সো দ্যাট, এই যে এনজয় করবে কারা করবে? লিটল বয়স এন্ড গার্লস, তাহলে এটা হয়ে যাবে দেই, সো দ্যাট দেই ক্যান এনজয় themselves, so that they can enjoy themselves। তখন এটা কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। স্যার ঠিক আছে, তাহলে আপনার কাছে দেখেন, লেখা বন্ধ করেন। এখন আপনাকে মনে রাখবেন, আপনাকে এটাকে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হবে। ঠিক যে পথে এসছেন সেই পথে ফেরত যাবেন। আপনি কি করবেন? এই যে সো দ্যাট থেকে শুরু করে ভার্বের বেস ফর্ম, এটা পুরোটা পর্যন্ত বাদ দিয়ে এখানে টু লিখে দিবেন। কি লিখে দিবেন? তাহলে এটা কি হয়ে গেল? কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে গেল। ঠিক এই কাজটা আপনারা 6 নম্বর বাক্যে দেখেন, উই ড্রিঙ্ক ওয়াটার। উই হচ্ছে সাবজেক্ট, ড্রিঙ্ক হচ্ছে ভার্ব, ওয়াটার হচ্ছে অবজেক্ট। আমরা কি পান করি? পানি পান করি। কেন পানি পান করি? কোন উদ্দেশ্যে? টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের যেটা তৃষ্ণা আছে সেটাকে তৃপ্ত করার জন্য, স্যাটিসফাই করার জন্য, সন্তুষ্ট করার জন্য। বুঝতে পেরেছেন? আমাদের তৃষ্ণা মেটানোর জন্য। এখানে স্যাটিসফাই মানে হচ্ছে মেটানো, ঠিক আছে? একটা শব্দের অর্থ কি হবে সেটা তার পারিপার্শ্বিক অবস্থা থেকে বোঝা যায়। বুঝতে পেরেছেন? তাহলে উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি, টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, তার মানে এই যে টু এর জায়গায় আমাকে লিখতে হবে সো দ্যাট উই ক্যান স্যাটিসফাই আওয়ার থার্স্ট। বুঝতে পেরেছেন? তাহলে এটা কি হয়ে গেল? কমপ্লেক্স হয়ে গেল। কি? আচ্ছা, এরপর দেখো এটা, দো দ্য মুন গিভস আস লাইট। এটা হচ্ছে, ভালো করে খেয়াল করো, দো মানে হচ্ছে যদিও, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট মার্কার, মানে হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। দো থেকে শুরু করে লাইট পর্যন্ত এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ক্লজ। কি ক্লজ? অ্যাডভার্ব ক্লজ। এটা আমাকে কম্পাউন্ড করতে বলেছে, তার মানে দুটো ক্লজই ঠিক থাকবে, দুটো ক্লজই ঠিক থাকবে, শুধু ডিপেন্ডেন্ট মার্কারের জায়গায় কম্পাউন্ড মার্কার হবে। কি হবে? কিন্তু কম্পাউন্ড মার্কারটা বসাবো কোথায়? ডিপেন্ডেন্ট মার্কার তো শুরুতে বসেছে, কম্পাউন্ড মার্কার কখনো কি কোথায় বসতে পারে না? শুরুতে বসতে পারে না। আর মনে রাখবেন, দো অথবা অলদো হলে কম্পাউন্ড মার্কার হিসেবে আমরা বাট ব্যবহার করি। কি ব্যবহার করি? বাট ব্যবহার করি। এটা একদম পরীক্ষায় অবশ্যই এই ধরনের এটা আসবে। প্রথম যেটা লিখেছি সেটাও ভেরি কমন, এখন যেটা আলোচনা করছি সেটাও কমন। খেয়াল করো, দো দ্য মুন গিভস আস লাইট, যদিও মুন আমাদেরকে আলো দেয়, মুন মানে কি? চাঁদ আমাদেরকে আলো দেয়,
it doesn't have the light of its own, এটার নিজস্ব কোনো কি নেই, আলো নেই, এটার নিজস্ব কোনো কি নেই, আলো নেই। যদিও চাঁদ আমাদেরকে আলো দেয়, কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এই যে কিন্তু বললাম না, এটা তাহলে এটার উত্তরটা হবে the moon gives us light, চাঁদ আমাদের আলো দেয়, বাট কিন্তু it doesn't have the light of its own, এটার কোনো নিজস্ব আলো নেই। এটা তো ডিপেন্ডেন্ট ক্লজ, এই ডিপেন্ডেন্ট ক্লজটা শেষেও আসতে পারে কিরকম, the moon doesn't have the light of its own though it gives us light, বাক্যটা এভাবেও আসতে পারে। আপনি যদি ওই বাক্যটাকেও কমপ্লেক্স কম্পাউন্ড করতে যান, সেক্ষেত্রে আপনাকে যেটা দো সম্বলিত অর্থাৎ যেটা অ্যাডভার্ব ক্লজ আছে সেইটাকে শুরুতে লিখতে হবে, এরপরে বাদ যুক্ত করতে হবে এবং তারপরে কি দিতে হবে, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যুক্ত করতে হবে। এখন এটা সুন্দর সাজানো আছে, শুধু এখানে দৌড়টা তুলে দিব, এই কমার জায়গায় বাট লিখবো, ঠিক আছে, কমার পরে বাট লিখবো। মনে রাখবেন কম্পাউন্ড সেন্টেন্সে কম্পাউন্ড মার্কারের আগে কি দিতে হয়, কমা দিতে হয় স্যার, ঠিক আছে। তাই আশা করি আপনারা লিখেছেন। Unless one enjoys the beauty of moonlit night, আনলেস মানে আপনারা জানেন যে যদি না, এবং এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট মার্কার, এটা একটা কি ডিপেন্ডেন্ট মার্কার বা কমপ্লেক্স মার্কার। এবং এই আনলেস যদি একটা বাক্যে থাকে, এটাকে আমরা বলি যে তোমার কন্ডিশনাল সেন্টেন্স। একটা কথা মনে রাখবেন, আনলেস শুধুমাত্র ফার্স্ট কন্ডিশনালে ব্যবহার করা যায়, অর্থাৎ প্রেজেন্ট কন্ডিশনালে ব্যবহার করা যাবে, রিয়েল কন্ডিশনালে আনলেস ব্যবহার, আনরিয়েল কন্ডিশনালে যদি আপনি আনলেস ব্যবহার করেন এটা ভুল হবে, ঠিক আছে, যেটাও যদিও আমরা অনেকেই এই বিষয়টা জানি না, খেয়াল করিয়েন। Unless one enjoys the beauty of a moonlit night, একজন ব্যক্তি, ওয়ান মানে ওয়ান এখানে কিন্তু প্রোনাউন, ওয়ান এখানে কোয়ান্টিফায়ার নয়, এখানে ওয়ান কি প্রোনাউন, কি নাউন, প্রোনাউন। Unless one মানে a person enjoys the beauty of a moonlit night, moonlit night এর বিউটি যদি সে এনজয় না করে, one cannot explain it properly, এটা যথাযথভাবে সে এক্সপ্লেন করতে পারবে না। তুমি যদি আম না খাও, আমটা খাইতে কেমন সেটা কি তুমি এক্সপ্লেন করতে পারবে, পারবে না, বিষয়টা সেরকম। তাহলে আমাকে এটাকে সিম্পল করতে হবে, মনে রাখবেন সিম্পল করলে আমি ডিপেন্ডেন্ট ক্লজকে একটা ফ্রেজে রূপান্তর করব, কাকে, ডিপেন্ডেন্ট ক্লজকে ফ্রেজে রূপান্তর করব, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে হাতও দিব না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে হাত দেওয়া যাবে না। তাহলে আমাকে করতে হবে, যদি আনলেস থাকে, আনলেস মানে যদি না বুঝায়, তাই যদি না যদি থাকে আমাকে একটা প্রেপোজিশনের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে উইদাউট। উইদাউট, উইদাউট এর পরে উইথ এ প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে জেরান্ট হবে, কি হবে, জেরান্ট হবে। দেখো তাহলে উত্তরটা হবে এরকম, উইদাউট এনজয়িং দ্য বিউটি অফ এ মুনলিট নাইট ওয়ান ক্যান নট এক্সপ্লেইন ইট প্রপারলি। এখন এরপর এটা তো একেবারেই সহজ, 4 নম্বর বাক্যটা, we have rain during the monsoon, monsoon মানে আমরা জানি যে বর্ষাকাল, ঠিক আছে, we have rain এখানে have টা মেইন ভার্ব স্যার, ঠিক আছে। আর during the monsoon এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল। অ্যাডভার্বিয়াল তো 5 ভাবে গঠিত হয়, এটা হচ্ছে তার 4 নাম্বার সম্ভবত প্রেপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। during টা হচ্ছে প্রেপোজিশন আর the monsoon হচ্ছে প্রেপোজিশনাল অবজেক্ট, দা হচ্ছে ডিটারমিনার অ্যাডজেক্টিভ, মনসুন হচ্ছে হেড নাউন, ঠিক আছে। তাহলে উই হ্যাভ রেইন, এই অংশের কোনো পরিবর্তন হবে না, উই হ্যাভ রেইন এই অংশের কোনো পরিবর্তন হবে না। আমি এইটাকে যদি একটা অ্যাডভার্ব ক্লসে রূপান্তর করি, অর্থাৎ ডিউরিং দ্য মনসুন, এটাকে যদি আমি একটা অ্যাডভার্ব ক্লসে রূপান্তর করি, বাক্যটা সিম্পল থেকে কি হয়ে যাবে, কমপ্লেক্স হয়ে যাবে। তাহলে আমি বাক্যটা লিখতে পারি, উই হ্যাভ রেইন, আমরা বৃষ্টি পাই, when যখন it is the monsoon, it is the monsoon। এখানে খেয়াল করো একটা গুরুত্বপূর্ণ, এই ডোন্ট মিস প্লিজ, আমি যখন একটা ফ্রেজ থেকে একটা ক্লজ সৃষ্টি করব, হ্যাঁ আমি যেটা বলছিলাম, যখন তুমি একটা ফ্রেজ থেকে একটা ক্লজ তৈরি করবে, তো সেক্ষেত্রে যদি মনে করো একটা অ্যাকশন ভার্ব থাকে, একটা ক্লজ তৈরি করছো সেটা তুমি, যদি তোমার একটা অ্যাকশন ভার্ব থাকে, ওই অ্যাকশন ভার্বটা আসলে কে করেছে, ওকে সাবজেক্ট বানাবে, অ্যাক্টিভ সাবজেক্ট বানাইলা, বুঝতে পারছো, আচ্ছা। অথবা মনে করো একটা অ্যাডজেক্টিভ আছে অথবা নাউন ফ্রেজ আছে, ওই নাউন ফ্রেজ দিয়ে কাকে বোঝাচ্ছে, ওকে সাবজেক্ট বানাই, একটা লিঙ্কিং ভার্ব দিবা,
টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ে দিবা এবং ওই নাউন ফ্রেজটাকে নাউন কমপ্লিমেন্ট করবা অথবা ওই অ্যাডজেক্টিভটাকে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট করবা। এভাবে করে তুমি ক্লজ তৈরি করতে পারো। কিন্তু কিছু নাই তাহলে তুমি কিভাবে ক্লজ তৈরি করবা? মনে রাখবা ফেক সাবজেক্টের জন্ম হয়েছে সেজন্য। এখানে বলছে যে ডিউরিং মনসুন, মনসুনের সময়, এটা তো একটা অ্যাডভার্ব, এখানে নাই কমপ্লিমেন্ট, নাই কোনো অ্যাকশন ভার্ব, তাহলে আমি এখান থেকে ক্লজ কিভাবে তৈরি করব? আমার তো কোনো সাবজেক্ট পাচ্ছি না। আমি অ্যাকশন থাকলে যে কাজ করেছে তাকে সাবজেক্ট বানাইতাম, অথবা যে কাজের ফল ভোগ করেছে তাকে সাবজেক্ট বানিয়ে প্যাসিভ স্ট্রাকচারে লিখতাম। এখন কিভাবে লিখবো? এখনই আমার কার কাজ? ফেক সাবজেক্টের কাজ। ফেক সাবজেক্ট দিয়ে আমি কি বানাইলাম? ক্লজটাকে সাজাইলাম। এবার বিষয়টা বুঝতে পারছেন? সব সময় মাথায় রাখবেন। আরেকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যখন ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করব, ডিপেন্ডেন্ট ক্লজকে বলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। কি ক্লজ? অর্থাৎ ও কোন টেন্সে হবে সেইটা কিন্তু কার উপরে নির্ভর করবে? ইন্ডিপেন্ডেন্ট ক্লজের উপরে, বা ওর যে প্রিন্সিপাল ক্লজ আছে ওইটার উপরে নির্ভর করবে। মাথায় থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের এই পর্বের সর্বশেষ বাক্য যেটা উই ক্যান গ্রো মোর ক্রপস, এটাও অনেকটা 3 নম্বরের মতোই। উই ক্যান গ্রো মোর ক্রপস, আমরা অনেক বেশি ক্রপস বা ফসল উৎপাদন করতে পারি। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইফ হচ্ছে ডিপেন্ডেন্ট মার্কার, অ্যাডভার্ব ক্লজ শুরু হয়েছে। ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, যদি আমরা বৃষ্টির সর্বোত্তম ব্যবহার করতে পারি। ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, আমরা যদি বৃষ্টির সর্বোচ্চ ব্যবহার করতে পারি তাহলে উই ক্যান গ্রো মোর ক্রপস। ঠিক আছে, ওকে। তো এখানে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষে চলে আসছে। তা আমরা জানি যে এটাকে সিম্পল করতে বলেছে। তা আমাকে এই ক্লজটাকে, ইফ উই ক্যান মেক দ্য বেস্ট ইউজ অফ রেইন, এই ক্লজটাকে আমাকে একটা ফ্রেজে রূপান্তর করতে হবে। ঠিক আছে, কিসে রূপান্তর করতে হবে? আচ্ছা, তো সেক্ষেত্রে আমি প্রেপোজিশনাল ফ্রেজকে প্রাধান্য দিব। যেমন দেখো, আমি বলতে পারি যে এটাকে আমি বলতে পারি, এখানে সাবজেক্ট উই, এখানে সাবজেক্ট উই, তাহলে আমাকে সাবজেক্ট নিয়ে বদল করতে হচ্ছে না। আমি এখানে জাস্ট লিখবো উই ক্যান গ্রো মোর ক্রপস, আমরা আরো বেশি শস্য উৎপাদন করতে পারি বাই, প্রেপোজিশন দিব, প্রেপোজিশনের পরে মেকটাকে মেকিং করে দিব, জয়েন করে দিব, বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেইন। তাহলেই এটা কি হয়ে যাবে? সিম্পল হয়ে যাবে। উই ক্যান গ্রো মোর ক্রপস বাই মেকিং দ্য বেস্ট ইউজ অফ রেইন। ইফ উই থ্রো wastage and dirt into water we make it polluted। এখানে ইট বলতে কাকে বুঝিয়েছে? ওয়াটারকে বুঝিয়েছে। এটা হচ্ছে একটা ফার্স্ট কন্ডিশন। এটাকে আমি সিম্পল করব। এটা এরকম আমরা অলরেডি করে এসেছি। সেটা হচ্ছে যে ইফ এর পরে যে ক্লজটা আছে সেই ক্লজটাকে আমরা একটা প্রেপোজিশনাল ফ্রেজে রূপান্তর করব। তাহলে বাই থ্রোয়িং ওয়েস্টেজ অ্যান্ড ডার্ট ইনটু ওয়াটার, বাকি পুরোটাই সেম থাকবে। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো? আমরা লিখতে পারো যে বাই থ্রোয়িং ওয়েস্টেজ অ্যান্ড ডার্টস ইনটু ওয়াটার উই মেক ইট পলিউটেড। স্যার ঠিক আছে, ওকে। দ্বিতীয় বাক্যটাতে আসেন। এক্সকিউজ মি প্লিজ। When a student get the question paper, he should read it attentively. খেয়াল করো, এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সে when a student get the question paper, এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ক্লজ। এটা হচ্ছে কি? এই অ্যাডভার্ব ক্লজটাকে আমাকে একটা অ্যাডভার্ব ফ্রেজে রূপান্তর করতে হবে। স্যার ঠিক আছে, তাহলে আমি এখানে প্রেপোজিশনাল ফ্রেজ আমার তো আছে, সবচেয়ে বেশি ব্যবহার করা যে প্রেপোজিশনাল ফ্রেজ, এটাকে যদি প্রেপোজিশনাল ফ্রেজে রূপান্তর করি তাহলে এটা সিম্পল হয়ে যাবে। কিরকম? আমি এবার তুমি সিনারিওটা চিন্তা করো, আমাকে কোয়েশ্চেন পেপারটা দিল, এরপর আমি কোয়েশ্চেন পেপারটা পড়ছি, তাই না? দেওয়ার আগে কি আমি পড়তে পারবো? পড়তে পারবো না। বা দেওয়ার সময় কি পড়তে পারবো? পড়তে পারবো না। আমাকে আগে দিতে হবে, এরপর আমি পড়বো, তাই তো? আচ্ছা, তাহলে এই যে পরে বললাম না, পরে মানে হচ্ছে আফটার। আফটার হচ্ছে একটা প্রেপোজিশন। ঠিক আছে, তাহলে আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, প্রেপোজিশনের পরে ভার্বের আইএনজি। আফটার কিন্তু এখানে প্রেপোজিশন। আফটার যদি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্টের মধ্যখানে বসে তখন আফটার কিন্তু কনজাংশন, কিন্তু আফটার পরে যদি আপনারা কি দেখেন, ভার্বের আইএনজি দেখেন, তখন সেটা কিন্তু প্রেপোজিশন। তাহলে দেখো, আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার, পাবে কে? আ স্টুডেন্ট। পড়বে কে? স্টুডেন্ট। তাহলে আমার এখানে সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা নাই। আফটার গেটিং দ্য কোয়েশ্চেন পেপার আ স্টুডেন্ট শুড রিড ইট অ্যাটেন্টিভলি। তাহলে এটা কি হয়ে গেল? সিম্পল হয়ে গেল। দেখেন উত্তরটা হচ্ছে কি?
After getting the question paper, a student should read it attentively. এখানে স্টুডেন্টরা কোথায় ভুল করবে, আপনারা কোথায় ভুল করবেন সেটা আমি একটু বলছি। এখানে গেটিং এ যে দুইটা টি হবে সেটা আপনারা ডেফিনেটলি ভুল করবেন। তারপরে হচ্ছে যে আরেকটা কোথায় ভুল করবেন, যে এখানে হি লিখি নাই, হি এর জায়গায় কি লিখছি, আ স্টুডেন্ট লিখছি। আমি যে হি লিখবো আগে তো আ স্টুডেন্টের কথা আসতে হবে, কিন্তু এখানে আ স্টুডেন্ট তো আমার অ্যাডভার্ব ক্লসে চলে গেল, তাহলে সেটার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লসে হি এর পরিবর্তে কি লিখেছি, আ স্টুডেন্ট লিখেছি। তাহলে এই জায়গাগুলোতে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা ছিল, এখন ইনশাআল্লাহ ভুল হবে না। আ স্টুডেন্ট শুড ট্রাই টু অ্যান্সার অল দ্য কোয়েশ্চেনস টু ডু গুড ইন দ্য এক্সাম। একটা তোমাদের জাস্ট জানার জন্য বলে রাখি, এখানে যে গুড দেখছো সেটা কিন্তু অ্যাডজেক্টিভ নয়, সেটা কিন্তু অ্যাডভার্ব। সেটা কিন্তু কি টু ডু ওয়েল হওয়ার কথা ছিল, ওয়েল না লিখে গুড লিখেছে, ইটস নট আ প্রবলেম। এখানে গুডটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মনে রাখবা। ওয়েলটা সাধারণত অ্যাডভার্ব এবং গুডটা অ্যাডজেক্টিভ হিসেবে সাধারণত ব্যবহৃত হয়, বাট বোথ ক্যান বি ইন্টারচেঞ্জড, একটা আরেকটা হতে পারে। ওয়েল অ্যাডজেক্টিভ হিসেবে হতে পারে, আবার গুড অ্যাডভার্বও হতে পারে। এনিওয়েজ, if a student should try to answer all the questions, একজন শিক্ষার্থীর সব প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করা দরকার, ঠিক আছে, প্রয়োজন বা উচিত। কেন, কোন উদ্দেশ্যে, এখানে আবার উদ্দেশ্য চলে আসলো, তাহলে উদ্দেশ্য মানে so that, তাহলে এটা হবে যে এই যে টু দেখছো না তোমরা, টু এর এখানে হবে যে so that he can do good in the exam, হয়ে গেল, কমপ্লেক্স হয়ে গেল। A student should try to answer all the questions so that he can do good in the exam. এরপরে 10 নাম্বারটা এই কি আমরা করেছি অলরেডি। If a student answer all the questions correctly by answering, আপনাকে বুঝতে হবে কোনটা ভার্ব, এখানে answer এটা হচ্ছে কি verb, এখানে সাবজেক্ট হচ্ছে a student, by answering all the questions correctly হচ্ছে adverb, ঠিক আছে। কার adverb, answer এর adverb। by answering all the questions correctly, আবার এখানে হি লেখা যাবে না, কি লিখতে হবে, a student will get good marks, বুঝতে পেরেছেন? ওকে, এরপর কোন বাক্যটা দেখছি আমরা, ইটস এ স্পিডি ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন। এইটা একটু ডিফারেন্ট, this one is a bit different from the earlier examples that we have already discussed. It's a speedy transmitting system of information. এটা ইনফরমেশন ট্রান্সমিটিং এর একটা স্পিডি পদ্ধতি। কেমন পদ্ধতি, এই রকম যদি কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে, আমরা জানি যে এই অ্যাডজেক্টিভটা, অর্থাৎ একটা নাউন ফ্রেজের যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, একটা নাউন ফ্রেজের প্রি মডিফায়ার হিসেবে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, তখন এটাকে আমরা রিলেটিভ ক্লসে রূপান্তর করি কমপ্লেক্স করার জন্য। কি করার জন্য, কমপ্লেক্স। আপনি জাস্ট সেই অ্যাডজেক্টিভটাকে কাট আউট করে দিবেন, কাট আউট করে দিয়ে যে নাউনটার সে অ্যাডজেক্টিভ, সেই নাউনটার শেষে রিলেটিভ ক্লসটা যুক্ত করবেন। তো রিলেটিভ ক্লস কিভাবে হবে, হু, হুইচ, দ্যাট দিবেন, একটা লিঙ্কিং ওয়ার্ড দিবেন, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপর অ্যাডজেক্টিভটা যুক্ত করে দিবেন। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়ায়, ইটস এ ট্রান্সমিটিং সিস্টেম অফ ইনফরমেশন হুইচ ইজ স্পিডি। এখানে হুইচ দ্বারা সিস্টেমকে বোঝানো হয়েছে, আমি এখানে হু বলতে পারবো না, কি বলতে হবে, হুইচ বলতে। ম্যান হ্যাজ অ্যান ইন্টারনেট কানেকশন এন্ড গেটস এ লিঙ্ক সুন। এটা মানে সেন্টেন্সটা একটু শেকি, মানে এটা একটা ওয়েল কনস্ট্রাক্টেড সেন্টেন্স হয় নাই, তবুও এটা আমাদের বোর্ড কোয়েশ্চেনে যেহেতু এসেছে, সেহেতু আমাকে এটাকে অপারেট করতে হবে এবং এটাকে সিম্পল করতে হবে। মূল কথা হচ্ছে যে একজন ব্যক্তি যার একটা ইন্টারনেট কানেকশন আছে, সে দ্রুত একটা কি পায়, লিঙ্ক পায়। কি পায়, লিঙ্ক পায়, ঠিক আছে। তো আমরা এটাকে সিম্পল করতে হলে আমরা এটাকে এভাবেই সাজাতে পারি যে এ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, একজন মানুষ মানে ইন্টারনেট কানেকশন সম্পন্ন একজন মানুষ, ঠিক আছে। এ ম্যান অথবা আ ম্যান having an internet connection gets a link soon. আপনারা একটু এদিকে মনোযোগ দেন, লেখাটা আপাতত বন্ধ রাখেন। এই বাক্যটা আমরা একটু অ্যানালিসিস করি। এখানে সাবজেক্ট হচ্ছে a man having an internet connection, a man having an internet connection, ঠিক আছে। এখানে হেড নাউন হচ্ছে ম্যান, ঠিক আছে। ম্যানের পোস্ট মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ ফ্রেজ ব্যবহৃত হয়েছে, সেটা কি, হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন বলেছিলাম। আচ্ছা, কোনো সাধারণ মানুষের কথা বলা হচ্ছে না, ইন্টারনেট কানেকশন আছে এইরকম মানুষ। আ ম্যান হ্যাভিং অ্যান ইন্টারনেট কানেকশন, ইন্টারনেট কানেকশন ওয়ালা একজন মানুষ গেটস পায়, এটা হচ্ছে ভার্ব, বুঝতে পেরেছেন। গেটস আ লিঙ্ক সুন, একটা কি পায়, লিঙ্ক পায়, মানে একটা সংযোগ পায়। থ্যাংক ইউ। আমরা নেক্সট ক্লাস
আগামী ক্লাসে সম্পন্ন করব নেক্সট অংশটা ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।